2026 ফুটবল বিশ্বকাপ থেকে ইরানকে বাদ দিতে চায় যুক্তরাষ্ট্র এবং ইরানের জায়গায় ইতালিকে খেলানোর জন্য রিকোয়েস্ট করেছে ফিফার কাছে। আসলে যুক্তরাষ্ট্র, আপনারা সবাই জানেন এবার 2026 ফুটবল বিশ্বকাপ কিন্তু যুক্তরাষ্ট্রের মাঠে হবে। এছাড়াও কিন্তু মেক্সিকোতে আসলে হোস্ট হিসেবে তারা দায়িত্বে আছে। তো সেইখান থেকে কিন্তু এখন যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের জায়গায় আসলে ইতালিকে খেলানোর জন্য। এবং আপনারা সবাই জানেন ইরানও কিন্তু ফিফার কাছে একটা অনুরোধ করেছিল যুক্তরাষ্ট্রের যে ম্যাচগুলো আছে ইরানের সেই ম্যাচগুলোকে আসলে মেক্সিকোতে আসলে শিফট করার জন্য, যদিও এইটা ফিফা মানে নাই। এখন যে নিউজটা পাওয়া যাচ্ছে সেটা হলো যুক্তরাষ্ট্রই চাচ্ছে না আসলে ইরানকে, যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানের জায়গায় আসলে ইতালিকে সুযোগ করে দেওয়ার জন্য। তো মূল ঘটনাটা কি আমি সেটা আপনাদেরকে পরে শোনাচ্ছি, তার আগে রিকোয়েস্ট ভিডিওটা একটু শেয়ার করে দিন। তো এখানে বলা হচ্ছে 2026 ফুটবল বিশ্বকাপে ইরানের পরিবর্তে ইতালিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছে মার্কিন বিশেষ দূত পাওলো জাম্পোলি। চিন্তা করে দেখছেন, মানে এটা আসলে প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয় জাম্পোলি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই অনুরোধ করেন বা এই বিষয়টি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানেস্তোনুর কাছে উত্থাপন করেন। মানে এটা ট্রাম্পের কাছেও বলা হয় এবং ফিফার যে সভাপতি আছে জিয়ান্নি ইনফানেস্তোনু, ওনার কাছেও আসলে বলা হয় বিষয়টা। জাম্পেলি বলেন, আমি একজন ইতালির বংশোদ্ভূত। যুক্তরাষ্ট্রে আয়োজিত বিশ্বকাপে উজ্জুরিদের অংশগ্রহণ দেখে আমার জন্য স্বপ্নের মতো। 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির সেই যোগ্যতা রয়েছে। রয়টার্স জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটাতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরান যুদ্ধকে ঘিরে পৌলীয় দেশের বিরুদ্ধে ট্রাম্পের সমালোচনার পর দুজন নেতার মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল বলে জানা গেছে। তো যাই হোক, মূলত মূল ঘটনাটা হলো ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি সেটা আপনারা সবাই জানেন। তো সেইখান থেকে ইতালির যেই প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের সম্পর্ক মোটামুটি ভালো। তো এখন আসলে সেই সুযোগটা কাজে লাগাতে চাচ্ছে, ইরানকে আসলে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে মানে ট্রাম্পের মাধ্যমে চাচ্ছে আসলে ইতালিকে ঢুকানোর জন্য। তো এটা কতটা আসলে যৌক্তিক বা এটা কি বৈধ পথ কিনা আসলে আমি বুঝতেছি না। এটা তো আসলে অন্যায়, ঠিক না? উনি যেই মানে জাম্পলি যে অনুরোধটা করলেন বা উনি যেটা চাচ্ছেন সেটা তো টোটালি অন্যায়। ইরান তারা খেলে কোয়ালিফাই করে তারা এই জায়গার মধ্যে এসেছে, এমন তো না যে তারা জোর করে আসছে খেলার জন্য। ইতালি তারা কোয়ালিফাই করতে পারে না বিশ্বকাপে, সেটা তাদের ব্যর্থতা। এখন ইরানের হক মেরে তারা চাচ্ছে ইতালিকে খেলানোর জন্য। জাম্পলির এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগছে, খুবই সেলফিশ টাইপের লাগছে। যদিও ফিফা এই যে প্রস্তাবটা এটাতে আসলে কান দেয় নাই। আমার বিশ্বাস ফিফা কখনোই এ ধরনের কোনো ভুল পদক্ষেপ নেবে না। ইরান খেলবে, অবশ্যই ইরান বিশ্বকাপ খেলবে, আমি যেটা মনে করি। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, এই যে আসলে জাম্পলি যে এই যে সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে একটা অনুরোধ করলো যে ইরানকে বাদ দিয়ে আসলে ইতালিকে খেলানোর জন্য, এটা কতটা যৌক্তিক বলে আপনাদের মনে হয়? এটা কি আসলে মানে মানবতার দিক থেকে বলি বা সামাজিক দিক থেকে বলি বা মানে সাংস্কৃতিক দিক থেকে বলি, এটা কি আসলে সম্ভব এই ধরনের একটা অনুরোধ করা? কি আসলে এটা কি বলবো, আপনারাই বলেন। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো? আমি তো মনে করি ইরান অবশ্যই 2026 ফুটবল বিশ্বকাপ খেলবে এবং ভালো খেলবে। তারা এবার চমক দেখাইতে পারে, কারণ তাদের সঙ্গে যেই অন্যায়গুলা হচ্ছে সেই অন্যায়ের প্রতিবাদগুলা বা আমি মনে করি প্রতিশোধ নেওয়ার একটা মাধ্যম হবে ফুটবল, এবং সেই ফুটবলে তারা মানে জান প্রাণ দিয়ে খেলবে এবং ভালো কিছু করবে আমার বিশ্বাস। তো আপনারাও কি মনে করেন ইরান এবার 2026 ফুটবল বিশ্বকাপে ভালো একটা অবস্থানে যাবে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।